مولاي صل وسلم دائما أبدا على حبيب. السلام عليكم ورحمة الله تعالى عز وجل وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান SZHM ট্রাস্ট নিবেদিত ইসলামী অনুষ্ঠান আলোকধারা দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমরা প্রতি পর্বে যেভাবে আমাদের অনুষ্ঠানকে তিনটি সেগমেন্টে বা তিনটি ভাগে ভাগ করে ঢেলে সাজিয়ে আমরা উপস্থাপন করি, সেই ধারাবাহিকতায় আজকেও আমরা আমাদের এই অনুষ্ঠানকে তিনটি সেগমেন্টে সাজিয়েছি। একটি সেগমেন্ট হচ্ছে ইসলামিক বিভিন্ন সাধারণ বিষয় সম্পর্কে আলোচনা, দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে তাসাউফ বিষয়ক আলোচনা এবং তৃতীয় সেগমেন্ট হচ্ছে সুফি পরিচিতি। তো আজকের ইসলামিক সাধারণ বিষয়ক আলোচনা, এই আলোচনায় যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা যাচ্ছি, যেহেতু রমজান মাস হচ্ছে অন্যতম একটি মাস যেখানে সওমের পাশাপাশি আরেকটা বিষয় আমরা সকলেই গুরুত্বের সাথে পালন করে থাকি, তা হচ্ছে যাকাত এবং সাদাকাতুল ফিতর। সুতরাং রমজান মাসের যাকাত ও সাদাকাতুল ফিতর আদায় সম্পর্কে আজকে আমরা কথা বলবো এবং এই বিষয়ের উপর কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকের অতিথি হিসাবে রয়েছেন চট্টগ্রামের আগ্রাবাদ চৌমোহনীর সৈয়দ হাসান আলী জামে মসজিদের সম্মানিত খতিব এবং বোয়ালখালী চট্টগ্রামের গোমদণ্ডী দরবার শরীফের সজ্জাদানা পীর সাহেব সৈয়দ আহমদুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা জানি যে পবিত্র রমজান এর আরেকটা অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া, নিঃশেষ করে দেওয়া। রমদুন মানে হচ্ছে জ্বালানো। তো শুধুমাত্র নিজের শারীরিক ক্ষুধা, শারীরিক বেদনা, যাতনা এবং সংযমের মাধ্যমে নিজেকে জ্বালানো মানেই যে রমজান, তা শুধু নয়, বরং রমজান হচ্ছে দুটো ক্রাইটেরিয়ার এবাদতের সমষ্টিগত একটা এবাদত। তা হচ্ছে এবাদতে বাদানি অর্থাৎ দৈহিক এবাদত, আর এটা হচ্ছে এবাদতে মালি মানে অর্থ বা সম্পত্তিগত এবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বারবার বলেছেন ওয়া আতুজ জাকা, যে তোমরা জাকাত আদায় করো। তো জাকাত যেমনিভাবে বছরের যে কোনো সময় আদায় করা যায়, যখনই তার জাকাত তার উপরে ফরজ হয়ে যায় কোনো এক ব্যক্তির উপরে, ঠিক তেমনিভাবে যেহেতু রমজানে একটি সওয়াবকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণে বাড়িয়ে তার বান্দাকে দান করে থাকেন, এরকম একটা মাসে মানুষ চায় যে এই মাসটায় আমি জাকাত প্রদান করে আমার জাকাতের সওয়াবটাকে 3 গুণ, 4 গুণ, 10 গুণ, 7 গুণ পর্যন্ত আমরা বাড়িয়ে নিতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যবস্থাপনার কারণেই কিন্তু জাকাত দিতে উৎসাহ দান করেছেন এই রমজান মাসে। তো আসুন আজকে আমরা এই জাকাত সম্পর্কে এবং সেই সাথে ঈদ উল ফিতরের আগে যেই অর্থটির মাধ্যমে গরিব মানুষদেরকে ঈদের খুশি, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার যে মাধ্যম, তাই হচ্ছে সাদাকাতুল ফিতর, সেটি নিয়ে আমরা আলোচনা করব। মোহতারাম, আপনি আমাদেরকে প্রথমে জাকাত সম্পর্কে বলবেন, কোরআন এবং হাদিসে জাকাতের ব্যাপারে কি হুকুম রয়েছে? বর্তমান সময়ে যদি দারিদ্র্য বিমোচন করতে হয় তাহলে জাকাতের কোনো বিকল্প নাই। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে যত জায়গায় আকিমুস সালাত বলেছেন, প্রত্যেকটি জায়গায় আয়াতুজ জাকাতের কথা বারবার নির্দেশ করেছেন। 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ বা টাকা, এই পরিমাণ যদি 1 বছর তার কাছে জমা থাকে, অবশ্যই তার উপর জাকাত ফরজ হবে এবং এটা বাধ্যতামূলক। এটা কারো উপর করুণা নয়, কারো উপর দয়া নয়, কারো উপর মেহেরবানি, এটা গরিবের হক। আমরা তো অনেক সময় দেখা যায় যে জাকাত দিতে গিয়ে 2000 টাকা জাকাত দিব, এটা নিয়ে একদম লাইন ধরিয়ে একটা গরুর মার্কেটের মতো, হাটের মতো বানিয়ে ফেলি এবং এখানে মানুষের যে ভিড় হয়, এটার মধ্যে অনেক মানুষ মারাও যায়। এই জাকাত আল্লাহ কখনো কবুল করবেন না। সবচেয়ে ভালো উত্তম হলো জাকাত আপনি যিনি যার অধিকার যিনি পেতে পারেন, আপনি তার কাছে গিয়ে গোপনে কি করে দেন, পৌঁছে দেন। এটা হচ্ছে গিয়ে সবচেয়ে উত্তম পন্থা। সে আপনার কাছে না আসুক, আপনি তার কাছে গিয়ে পৌঁছে, যেহেতু এটা তার আমানত, এটা আপনার সম্পদের মধ্যে ছিল, এটা সে তার প্রাপ্তি সম্পদ, এটা তাকে পৌঁছে দেওয়া, এটা আল্লাহ পাকের হুকুম। এই জন্য আল্লাহ পাক কোরআনে যত জায়গায় আকিমুস সালাত বলেছেন, তত জায়গায় ও আতুজ জাকাত বলেছে, এটা হচ্ছে ফরজ। আবার এই রমজানুল মুবারকে, যে রমজান আল্লাহ পাক কুতিবা আলাইকুমুস সিয়াম, যে রমজান মুবারক আমাদের উপর ফরজ করেছেন, এখানে কিন্তু জাকাত দানটা 2 প্রকার। একটা হচ্ছে জাকাতের মাধ্যমে দান, এটা হচ্ছে আমাদের উপর ফরজ বাধ্যতামূলক। আরেকটা হচ্ছে সদকা,
যে সদকার মাধ্যমে অতিরিক্ত পুণ্য অর্জন করা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যদি পারো এক টুকরা খুরমার অংশকে দান করেও হলেও তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। এটা ইমানদারের লক্ষণ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে তার সঞ্চিত তার রিজিকের একটা অংশ আল্লাহর রাস্তায় দান করে, এটা হচ্ছে ইমানদারের একটি বৈশিষ্ট্য। এই জন্য জাকাত এবং সদকা, জাকাতটা অবশ্যই বাধ্যতামূলক, সদকা করলে এটা ভালো। এটা এই কারণে ভালো, কারণ সদকার মাধ্যমে বলা মুসিবত দূর হয়, সদকার মাধ্যমে বিপদ দূর হয়, সদকার মাধ্যমে অপমৃত্যু থেকে মানুষকে আল্লাহ পাক হেফাজত করেন, এবং সদকার মাধ্যমে আল্লাহর গজব ঠান্ডা হয়। যে জাকাত আমরা সবসময় চিন্তা ভাবনা করি যে যাদের স্বর্ণ আছে বা রৌপ্য আছে জি বা নগদ টাকা আছে তাদের ব্যাপারটা সহজ হয়ে গেল, যে জি 7.5 ভরি স্বর্ণ বা রূপা কিংবা এই পরিমাণ তার কাছে টাকা পয়সা আছে। কিন্তু যারা আমাদের দেশের গ্রামীণ অঞ্চলের প্রান্তিক ব্যক্তি, যারা কৃষক, তাদের জন্য জাকাতটা কীভাবে তারা প্রদান করবে? যারা গরুর খামারি আছেন, মাছের ঘেরের মালিক আছেন, বড় ফসলের যাদের আছে, চালান আছে বা ক্ষেত আছে, এদের জন্য তো অনেক সময় জাকাত ফরজ হয়। এরা কীভাবে জাকাত দিবে? এটাকে বলে অসর, মানে সম্পদের উপর 40 ভাগের 1 ভাগ। এখানে আবার বিষয় আছে, একটি হচ্ছে গিয়ে রাষ্ট্রীয় আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মাধ্যমে যদি এমনি হয়, এটার উপর একটি বেসিক করে ভিত্তি করে, আরেকটি হচ্ছে গিয়ে যদি সেচ দেয়, এটার উপর ভিত্তি করে। তো এটার উপরে হবে যে এইভাবে যে তার যে পরিমাণ এই বিজনেস, এটা হচ্ছে একটা বিজনেস। গরু বলেন, খামার বলেন, আপনি ধরেন কেউ একজন গরু চাষ করলো, খামার করলো বা মেল ফ্যাক্টরি করলো, বিজনেস, এটার উপরে যে অর্থ সে ইনকাম করবে, ওই অর্থটা যদি তার কাছে যদি 1 বছর জমা থাকে, ওটার উপর তাকে কি করতে হবে? জাকাত দিতে হবে। এবং গরু, ছাগল, ওঁট এগুলোর ব্যাপারে ভিন্ন রয়েছে গবাদি পশুর ক্ষেত্রে। কিন্তু আপনার ওই যেগুলা আপনার এই ইন্ডাস্ট্রিয়াল বিষয়গুলো থাকে, এগুলার বিষয়গুলো হচ্ছে গিয়ে তার ব্যবহৃত বা প্রয়োজনীয় যেগুলো, যেমন সে নিজের ব্যক্তিগত খাতে সে একটি গাড়ি ব্যবহার করতেছে, এটার কোনো জাকাত নাই, কিন্তু সে গাড়িটা ভাড়ায় দিতেছে, সে যেহেতু ভাড়ায় দিবে, এই ভাড়ার যে টাকাটা হবে এটার উপর কি আছে? জাকাত আছে। সে ব্যক্তিগত একটা ফ্ল্যাটে আছে, তার কোনো জাকাত নাই, কিন্তু সে একটা ফ্ল্যাট নিজে আছে কিন্তু বাকিগুলো ভাড়া দিতেছে, ভাড়ার টাকার উপর তার অবশ্যই জাকাত আসবে। সে মিল ইন্ডাস্ট্রি দিচ্ছেন, হ্যাঁ, মিল ইন্ডাস্ট্রি থেকে যে ইনকামটা হবে তার উপর একটা জাকাত নির্ধারণ করা আছে। একটা বিষয় হচ্ছে যাদের অর্থ রোলিং করে তাদের জাকাতটা কীভাবে হবে? তাদের জাকাতটা তাকে হিসাব রাখতে হবে। এটা হিসাবের কোনো বিকল্প নেই, এবং এটা উচিত আমাদের। আমরা অনেকে রাখি না, আমরা একটা গর্ভাধা একটা হিসাব করি। আমাকে হিসাব করতে হবে, ধরেন আমি জুন মাস থেকে জাকাতের হিসাব করলাম, অর্থ বছর থেকে, অথবা আমি ধরেন যে মহররম মাস থেকে করলাম, অথবা আমি ধরেন রমজান মাস থেকে করলাম। যেহেতু আমরা রমজানে বেশিরভাগ সময় জাকাত দিয়ে থাকি, কারণ জাকাতটা রমজান মাসে এই কারণে বেশি দেই, কারণ আমরা জানি যে রমজান মাসে একটি নফল ইবাদত করলে একটি ফরজ ইবাদতের সমান সওয়াব। তার সাথে সাথে আপনি খুব সংক্ষিপ্ত, আমাদের হাতে আমরা পরের সেগমেন্টে চলে যাব, জি, খুব সংক্ষিপ্তভাবে বলবেন সাদাকাতুল ফিতর সম্পর্কে। সাদাকাতুল ফিতর হচ্ছে গিয়ে যেটা আমরা সাধারণত আমরা ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে আদায় করে দেওয়াটা আমাদের উপর ফরজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা ঈদগাহে যাওয়ার পূর্বে তোমরা সাদকায়ে ফিতর কি করো? আদায় করো। এবং এটার জন্য আপনার জাকাতের যে ফর্মুলা, এটারও সেই ফর্মুলা, কিন্তু এখানে পার্থক্য হলো জাকাতের জন্য 1 বছর সম্পদটা অতিক্রম করতে হয়, অর্থাৎ টাকাটা তার কাছে জমা থাকতে হয়। এখানে জমা থাকার কোনো প্রয়োজন নাই। এই 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ থাকলে তার উপর জাকাত দেওয়া ফরজ। এবং যদি আপনার এই ঈদের জামাতের আগেও, ফজরের জামাতের আগেও কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে, তার উপরেও কিন্তু আপনার ওই ফিতরাটা দিতে হবে, ফিতরা দিয়ে দিতে হবে। এবং এটার আপনার পরিমাণ রয়েছে। আপনি যদি কিশমিশ দ্বারা দেন, বা আপনি যদি খেজুর দ্বারা দেন, আপনি যদি পনির দ্বারা দেন, গম ব্যতীত। এখন যেহেতু আমরা এগুলো দিয়ে দিচ্ছি না, আমরা টাকাটাই সবাইকে দেই, সরকার নির্ধারিত সেই অঙ্কটাতে আমরা দিয়ে দিব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এখন যাবত জাকাত এবং ফিতরা আদায় সম্পর্কে সৈয়দ আহমদুল হক মোহতারামের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছিলাম। তার সাথে আমি আরেকটা বিষয় যোগ করতে চাই, সেটি হচ্ছে যে আপনারা জানেন এই শাহনশাহ সৈয়দ জিয়াউল হক মেজভান্ডারি ট্রাস্ট এর মাধ্যমে সারা বছরই বিভিন্ন দুস্থ ইয়েতিম পরিবারদেরকে এবং পক্ষাঘাতগ্রস্ত, তাছাড়া যাদের বাড়িঘর ভেঙে চলে গিয়েছে, এরকম অনেক গরিবদেরকে যাদের প্রয়োজন রয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা হয়, এবং এই ট্রাস্টটি একটি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। আপনারা যারা জাকাতের অর্থ কোথায় দিবেন ভাবছেন, আপনারা চাইলে এই ট্রাস্টে আপনাদের জাকাতের অর্থ প্রদান করে আপনি সামগ্রিকভাবে দেশ এবং গরিবের কল্যাণে এগিয়ে আসতে পারেন। প্রিয় দর্শক, আমরা এখন চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সেগমেন্ট তথা তাসাউফ বিষয়ক আলোচনায়। مولاي صل
وسلم دائما প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে দ্বিতীয় সেগমেন্ট তথা তাসাউফ বিষয়ক আলোচনায় চলে যাচ্ছি। আজকের তাসাউফ বিষয়ক আলোচনায় আমরা আলোচনা করব ফানা এবং বাকা তথা সুফিবাদের যে একটা টার্মিনোলজি রয়েছে, ফানা এবং বাকা, আল্লাহর প্রেমে বিলীন হয়ে যাওয়া, সেই আল্লাহ রাবুল আলমিনের প্রেমে আবার সেই বিলীনতা থেকে ফিরে আসা, এই দুটো টার্মিনোলজি কখন কার উপরে বর্তাবে এবং এগুলো কেন বলা হয়ে থাকে, এ বিষয়ে আমি মোহতারাম সৈয়দ আহমদুল হক আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে ফানা অর্থ কী এবং এটি কী অবস্থায় হয়। ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটি তাসাউফের মধ্যে কয়েকটি স্তর রয়েছে, যেমন ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ। এগুলোকে কেন্দ্র করে আজকে আমরা শেষের দুইটাতে আলোচনায় আসছি ফানাফিল্লাহ এবং বাকাবিল্লাহ সম্পর্কে। ফানাফিল্লাহ হচ্ছে ওই পর্যায়ের আল্লাহর ওই সব ব্যক্তিবর্গগণ যারা নিজের নফসের বিপরীত চলে, আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেয়, নিজের ইচ্ছাকে সে বিলীন করে দেয় আল্লাহর সামনে। তার নিজের খুদি বা ইচ্ছা বলতে আমিত্ব যে শব্দটা বলে, আমি, সে আমির মধ্যে বিরাজ করে না, সে তুমির মধ্যে বিরাজ করে। অর্থাৎ সে তুমির মধ্যে নিজেকে যখন ফানা করে দেয়, কুন্তু সামাহুল্লাজি ইয়াসমা ও বিহি, বসরাহুল্লাজি ইউবসিরু বিহি, এদেই হুল্লাতি ইউবতিসু বিহা, রিজলাহুল্লাতি ইয়ামশি বিহা। ওই মুহূর্তে তখন যখন কোনো ব্যক্তি আল্লাহর প্রেমে ফানা হয়ে যায়, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমার কান আমি আল্লাহর কর্ণের আমি আল্লাহর কুদরতি কর্ণের সাথে সংযুক্ত হয়ে যায়, তোমার চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের সংযুক্তি হয়ে যায়, তোমার হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের সংযুক্তি হয়ে যায়, তোমার পায়ের সাথে আমি আল্লাহর কুদরতি পায়ের সংযুক্তি হয়ে যায়। যখন ওই ব্যক্তি আল্লাহর কুদরতি কান, আল্লাহর কুদরতি চোখ, আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি পায়ের সাথে সংযুক্তি হয়, তখন ওই ব্যক্তির সাথে আল্লাহর একটা মহাব্বতের একটা স্তর তৈরি হয়, একটা 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 মহাব্বতের একটা জায়গা তৈরি হয়। যেমন হুজুরে সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি কুদ্দিসা সিরকুল বারিয়া, তিনি জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করেন নাই। এটা কি সবার পক্ষে সম্ভব? সবার পক্ষে। উনি কেন করেছেন? কারণ উনি আল্লাহর প্রেমে ফানা ছিলেন। এই জন্য ফানা হচ্ছে নিজের নফসকে দমন করে, আমিত্বকে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই রিপুগুলাকে দমন করে যে নিজেকে আল্লাহর রাহে সঁপে দিয়েছেন, সে হচ্ছে ফানা। আর বাকা, এটা এই বাকায়েতের জ্ঞান ফানায়েতের জ্ঞান থেকে আরও 40 গুণ মর্তবা বেশি। এটা হায়াতে জিন্দেগিতে অর্জন হয় না। মানুষ যখন দুনিয়া থেকে পর্দা নেয়, মানুষ যখন আলমে বরজকের দিকে রওনা দেয়, তখন আল্লাহ পাক তাকে সেই জ্ঞান দান করে। যেমন হজরত বাকিবিল আজমেরি রহমতুল্লাহ আলাই, উনি এমন এক আল্লাহর প্রেমে এমনভাবে বিভোর ছিলেন যে আমরা যখন ওনার জীবনী যখন আমরা পড়ি, ইতিহাস থেকে আমরা জানতে পাই যে ওনার জানাজা উনি নিজেই পড়িয়েছেন। এবং উনি ওনার ভক্তকে বলছেন, যিনি খাটিয়ার মধ্যে শুয়ে আছেন তিনি হচ্ছেন ফানা, আর যিনি এখন এসেছেন তিনি হচ্ছেন বাকা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মকামকে, তার মর্যাদাকে আরও 40 গুণ বৃদ্ধি করে দেয়। অর্থাৎ তারা মৃত নয়। ফাআহিয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূর ইয়ামশি বিহি ফিন্নাস। তারা যেখানে যায় ওই নূর তাদের সঙ্গী হয় এবং তারা ওই জ্ঞানের অধিকারী হয়, যে জ্ঞানের মাধ্যমে আল্লাহ পাকের নূরানি চাদরের নিচে তাদের অবস্থান হয়ে যায়। তো যারা এই নূরের অধিকারী হয় এবং ফানার মাধ্যমে এই নূরের সে অধিকারী হয়ে থাকে। এরপরে যদি আবার কোরআনের আয়াতের অন্য দিক দিয়ে যদি বলি, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, আল্লাহর কিছু আবরার বান্দা আছেন যারা আল্লাহর রাস্তায় ফানা, আল্লাহ তাদেরকে একটা আল্লাহর স্পেশাল মিজাজুহা কাফুরা, এমন একটা মিজাজ দান করেন, এমন একটা শরবত পান করেন যেটাতে কাফুরা মিশ্রিত, যেটা পান করলে তার কলবি শক্তি খুলে যায়। এই সব ব্যক্তিদেরকে আমরা ফানাইয়াতের দরজার হিসেবে আমরা মূল্যায়ন করতে পারি। আর বাকাইয়াত হচ্ছে সেই আল্লাহর অধীনের ইচ্ছার উপর স্থির হয়ে থাকা। সেটা কখন হয়? যখন ওই ব্যক্তি দুনিয়া থেকে পর্দা নেই, দুনিয়া থেকে যখন সে আলমে বরজকের দিকে রওনা হয়, আল্লাহ পাক ওই জ্ঞান তাকে দান করেন, যেটা হজরত বাকিবিল আজমেরিকে আল্লাহ পাক দান করেছিলেন এবং অনেক আউলিয়াকে আল্লাহ পাক দান করেছেন। একটা বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা কোরআন শরীফে একটা আয়াত নাজিল করেছেন যে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, অর্থাৎ কাফেরদের ব্যাপারে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ওই আবু জাহেলের যে মৃত্যু, সেই মৃত্যু আর একজন মুসলিমের মৃত্যু এক নয়। তো এই জায়গাটাতে আমরা দেখি পৃথিবীতে অনেকেই আছেন যারা পৃথিবীতে বেঁচে রয়েছেন, কিন্তু তাদের অন্তরটা মৃত হওয়ার কারণে তাদের আচার আচরণের ভিতরে কিন্তু কোনো হেদায়েত পরিলক্ষিত হয় না, যার কারণে দেখা যাচ্ছে তারা বেঁচে থেকেও মৃত। তো পৃথিবীতে দেখা যাচ্ছে দুটো শ্রেণীর মানুষ রয়েছে। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা জীবিত থেকেও মৃত, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা কবরে যাওয়ার পরেও জীবিত। আপনি এখানে একটা সংযোজন করতে চাই। হজরত সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি কুদ্দিসা সিরকুল বারিয়ার একজন খলিফা ছিলেন হজরত আব্দুস সালাম ভুসপুরি রহমতুল্লাহ আলাই। ভুসপুরে, চট্টগ্রাম ফটিকছড়ি ভুসপুরে ওনার মাজারাত রয়েছেন। ওনার মাজার কিন্তু দুইটা। হ্যাঁ,
একটা হচ্ছে কি ওনাকে যখন দাফন করেছিলেন সেটা পরদিন ওনাকে 13 মাস 13 দিন পরে ওনাকে আবার উত্তোলন করা হয়েছিল বিভিন্ন কারণে। কিছু বিষয় ছিল, কিছু এখানে হকপন্থী এবং বাতিলপন্থীদের মধ্যে একটি মোনাজারার মাধ্যমে ওনাকে তোলা হয়েছিল এবং তোলার পরে দেখা যাচ্ছে 13 মাস 13 দিন পরে ওনাকে যখন কবর থেকে উত্তোলন করা হলো, যে ওনাকে যেভাবে দাফন করেছে সেভাবেই তাকে সেখানে পাওয়া গেছে। তো এগুলো হচ্ছে গিয়ে বাকাইয়াতের কিছু লক্ষণ। যারা এই জ্ঞানের অধিকারী হয়, যারা আল্লাহর প্রেমের উপর স্থির হয়ে সেখানেই বসবাস করেন, এই বাকাইয়াতের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, আল্লাহ পাক তাকে দান করেন। তো কোরআনের ভাষায় যদি বলি, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন আসলে পবিত্র কালামুল্লাহ শরীফে অনেক কিছুই বলেছেন যা কিনা আমাদের চোখের সামনে যেটি আমরা পড়ছি অথবা অনুধাবন না করার কারণে আমরা সেই বাকার পর্যায়ে আল্লাহ তাআলার সাথে যে মিশে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তার নূরে অবগাহন করা, সেই জিনিসটা আমরা করতে পারি না। আমরা যদি দেখি যে বিভিন্ন ওলিয়া উলিয়া কেরামের ঘটনা, বিশেষ করে আমাদের ঢাকা শহরের ঢাকার কুতুব যিনি রয়েছেন হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহ, তিনি যখন হালতের ভিতরে চলে গেলেন, দরজা বন্ধ করে দিলেন, বললেন যে আমি না বলা পর্যন্ত আমার এই কক্ষে তোমরা কেউ প্রবেশ করবে না। একদিন, 2 দিন, 3 দিন করে তার 39তম দিনে তার সমস্ত সাথীরা পাগল হয়ে গেলেন, বললেন যে 40 দিন হয়ে যেতে বসেছে, আজকে 39তম দিন, এখনও আমাদের শেখ বের হচ্ছেন না, একটু আমাদের ঢুকে দেখতে হবে তার কি অবস্থা। তারা দরজা খুলে দেখলেন যে হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো হয়ে সারা ঘর জুড়ে লাফাচ্ছে এবং জিকির করতেছে। যখনই তারা ভিতরে ঢুকলেন, সেই জিকিরের হালত বন্ধ হয়ে গেল, সমস্ত টুকরোগুলো নিচে পড়ে গেল। সমস্ত যারা তার ছিলেন, লোকজন ছিলেন, মুরিদান ছিলেন, তারা বললেন যে আমরা তো কাজটা খুবই ভুল করলাম। কারণ তিনি জানতেন যে এই 40 দিন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ফানায় বিলীন হবেন। অর্থাৎ বিলীনতা এমন এক পর্যায়ে যায় যখন কেউ কেউ অদৃশ্য হয়ে যান, কেউ কেউ তার শারীরিক অবস্থা ঠিকমতো থাকে না, অন্যরকম হয়ে যান। কিন্তু আবার যখন তিনি বাকাতে চলে আসেন, তখন তিনি আবার স্বাভাবিকভাবে মানবিক যে গুণাবলী, সেই সমস্ত গুণাবলীতে অবগাহন করেই আল্লাহ রাব্বুল আলামিনের যে দেখানো পথ, সেগুলো তারা চলতে থাকেন, মানুষকে হেদায়েত করতে থাকেন। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের তৃতীয় সেগমেন্ট তথা সুফি পরিচিতিতে চলে যাচ্ছি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। সুফি পরিচিতির এই পর্যায়ে আমরা আজকে আলোচনা করব হযরতে নাসিরউদ্দিন চিরাগ দেহলভী রহমতুল্লাহ আলাইহের জীবন চরিত সম্পর্কে। প্রিয় মোহতারাম, হযরতে নাসিরউদ্দিন চিরাগ দেহলভী, তার নামের শেষে এই যে চিরাগ দেহলভী, এটি কেন বলা হয় এবং তার জীবন চরিত সম্পর্কে বলবেন। ধন্যবাদ আপনাকে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, তোমরা আল্লাহর আউলিয়া কেরামের শানে কোনো গোস্তাখি করবে না, সাবধান। নিশ্চয় যারা আল্লাহর বলি তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, তারা আখিরাতেও ভয়মুক্ত। তো এই আল্লাহর বলিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মাধ্যমে আল্লাহর এই দুনিয়াটাকে আল্লাহ পরিচালনা করেন, যেমন সরকারের একটা প্রশাসন থাকে, আল্লাহর একটি প্রশাসন আছে। আল্লাহর প্রশাসনের মধ্যে আল্লাহ 2 প্রকারের প্রশাসন দিয়েছেন। এক প্রকারের প্রশাসন হচ্ছে নবুয়তের মাধ্যমে নবীরা এসেছেন, আরেক প্রকারের প্রশাসন হচ্ছে ভেলায়েতের মাধ্যমে আউলিয়া কেরামগণ এসেছেন, যার মধ্যে অন্যতম হল হজরত নাসিরউদ্দিন চিরাগে দিল্লি বা দেহলভী রহমতুল্লাহ আলাই। যিনি চেরাগে দিল্লি বা দেহলভী রহমতুল্লাহ আলাই, ওনাকে চেরাগে দিল্লি এই কারণে বলা হয় যে যখন ওনার জন্য, কারণ ওনাদের উপর কিন্তু তৎকালীন যারা সুলতান ছিল, বাদশাহ ছিল, ওনারা কিন্তু নির্যাতন কম করেন নাই। ওনাদের নির্যাতনের মাত্রা ছিল, বাদশারা ভয় পাইতো। কারণ ওনাদের দিকে মানুষ যেভাবে ঝুঁকে পড়তো, ওনাদের দিকে মানুষ যে মহাব্বতের নজরে তাকাইতো, এই মহাব্বতের নজরে কিন্তু বাদশার দিকে তাকাইতো না। এই জন্য ওনাদের অনেক কিছু রসদ বা ওনাদের খাবার, ওনাদের পানি, ওনাদের তেল, যে দৈনন্দিন জিনিসগুলো দরকার, বন্ধ করে চেরাগ জ্বালানোর জন্য তেলের অভাব হচ্ছিল। তো তখন উনি যখন আপনার ওই চেরাগ জ্বালানোর হুকুম দিলেন, তৈল যখন দিচ্ছে না, তখন তিনি বললেন পানি দাও, পানি দিয়ে এই চেরাগ জ্বালিয়ে দাও। সেই দিন থেকে ওনাকে চেরাগে দেহলভী বা দিল্লি, ওনাকে এই হিসাবে ওনাকে অভিহিত করা হয়। ওনার জন্ম হচ্ছে 1274 খ্রিস্টাব্দে, উত্তর ভারত আউদ অঞ্চলে ওনার জন্ম, এবং ওনার পিতার নাম হচ্ছে সৈয়দ ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহ। এবং উনি 9 বছর বয়সে ওনার আব্বাজানকে হারিয়েছেন। এবং উনি 9 বছর বয়সেও যে বললাম আব্বাজানকে হারাইলেও, প্রত্যেক ওলির পিছনে একজন মায়ের দোয়া থাকে। এবং ওনার আম্মাজান ওনার জন্য যথেষ্ট পরিমাণ ওনার শিক্ষার ব্যাপারে আপনার মাওলানা ইফতিখার উদ্দিন রহমতুল্লাহ আলাইকে নিযুক্ত করলেন, এবং ওনার মাধ্যমে উচ্চতর ডিগ্রি। আল্লাহর ওলিরা শুধু তাসাউফের জ্ঞান অর্জন করেছে তা নয়, তারা এলমে শরীয়তের জ্ঞান অর্জন করেছেন, এলমে তরিকতের জ্ঞান অর্জন করেছেন।
কোরআন, হাদিস, ইজমা, কিয়াস যা কিছু আছে অর্জন করার পরে যখন তিনি উচ্চতর ডিগ্রি অর্জন করলেন, তখন তিনি হজরত মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির বারেগায়, ওনার আঙ্গিনায় একদিন মাহফিলের মধ্যে বসলেন। সেটা হচ্ছে 1317 খ্রিস্টাব্দে। 1317 খ্রিস্টাব্দে 43 বছর তখন ওনার বয়স। উনি মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়ার যখন সোহবতে বসলেন, তার কল্ব তাকে টানতেছিল এমনভাবে যেভাবে চুম্বক লোহাকে টানে, এবং তিনি বুঝতে পারলেন এটাই তার মঞ্জিল, এখান থেকে তার আল্লাহর পথের যাত্রাটা শুরু হবে। এবং তিনি সেখানে বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণের মাধ্যমে তিনি শুধু বায়াত গ্রহণ করেছেন তা নয়, তিনি এমনভাবে মুর্শিদের প্রেমে ফানাফি শেখ হলেন, তিনি তার যাবতীয় যত অর্থকরী সম্পদ, টাকা পয়সা, যত ধন সম্পদ আছে সেগুলো আল্লাহর রাহে বিলীন করে দিলেন, যাতে পিছুটান না থাকে। এবং উনি মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়ার এত করিব হয়েছেন, পরবর্তীতে মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই ওনাকে আপনার এই 1325 সালে যখন ইন্তেকাল করলেন, ওনাকে ওই দরবারের সাজ্জাদানশীন হিসেবে ওনাকে মনোনীত করলেন। এবং উনি এই সাজ্জাদানশীনের মনোনীত হওয়ার পরে উনি ওনার মুর্শিদের দেওয়া যে বারেগা, যে খানেকা, উনি এটার এমনভাবে খেদমত করে গিয়েছেন, মাঝে মধ্যে ওই সময়কার যিনি শাসক ছিলেন, অভিজাত শাসক সুলতান মোহাম্মদ বিন তুগলক, তিনি কিন্তু চেরাগে দেহলভী রহমতুল্লাহ আলাইকে খুব একটা পছন্দ করতেন না। সবসময় ওনার পিছনে স্পাই লাগিয়ে দিতেন, গোয়েন্দা বিভাগ লাগিয়ে দিতেন। এবং এমনও করেছেন যে ওনাকে চেরাগে দেহলভী রহমতুল্লাহ আলাইকে সুলতান তুগলক তিনি কি করেছেন যে নিজের পার্সোনাল বডিগার্ড অথবা নিজের কাপড় চোপড় বা বাদশার যে পোশাক আদি আছে এগুলাকে আপনার এই যে যত্ন করার জন্য বা এগুলার নির্ধারণ করার জন্য একটা পার্সোনাল এই খাদেমের চাকরি দিতে চেয়ে, আসলে চাকরি নয়, এটা মূলত ওনাকে অপমান করা, মানে তোমাকে আমি আমার অধীনস্থ করেছি। এবং চেরাগে দেহলভী রহমতুল্লাহ আলাই, আমরা দুনিয়াবি দেখা যায় যে আমরা এমপি মন্ত্রীর সাথে থাকতে পারলে খুব খুশি অনুভব করি, কিন্তু তারা এগুলা থেকে অনেক দূরে ছিলেন এবং তিনি এগুলাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন যে তোমার এগুলার দরকার নাই, আমি যার গোলামি করতেছি তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবং ওনার খেদমতে উনি এই আল্লাহর খেদমতে, আল্লাহর বন্দিগিতে, কালেমার প্রচারে, রসুলের পাকের সুন্নতের অনুসরণে তিনি এমনভাবে নিজের জীবনকে উনি অতিবাহিত করেছেন যে বাদশার সাথে ওনার বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এত প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার পরেও উনি এক আল্লাহর উপর উনি ভরসা করেছেন এবং আল্লাহর উপর বিশ্বাস রেখে তিনি সামনের দিকে চলেছেন। যদিও বা পরবর্তীতে দেখা যায় যে আপনার ওনার এই তরিকতের খেদমত দিন দিন যখন বিস্তৃতি লাভ করেন, তখন তিনিও দুনিয়া থেকে যাওয়ার আগে কিছু মনীষীদেরকে, আল্লাহওয়ালাদেরকে তিনি তার দায়িত্ব যেভাবে তার মুর্শিদ তাকে দিয়ে গিয়েছিলেন তিনি তাদেরকে দিয়ে দেন, যার মধ্যে একজন হচ্ছে সৈয়দ গেসুদ্দারাজ রহমতুল্লাহ আলাই, আরেকজন হচ্ছে বাংলাদেশে রয়েছেন জি খাজা সিরাজউদ্দিন রহমতুল্লাহ আলাই, মীর সৈয়দ জালালউদ্দিন জাহানিয়া রহমতুল্লাহ আলাই, শেখ বদরুদ্দিন তবিব রহমতুল্লাহ আলাই, শেখ জঈনুদ্দিন আলী রহমতুল্লাহ আলাই সহ অনেক মাশায়েখকে তিনি দায়িত্ব দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ সৈয়দ আহমদুল হক মোহতারামের কাছ থেকে আজকের 3টি সেগমেন্টে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুনলাম। বিশেষ করে পবিত্র রমজান মাসের যে সাদাকা, জাকাত, এগুলো নিয়ে আমরা আলোচনা শুনলাম এবং ফানা বাকা তথা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে বিলীন হয়ে যাওয়া বিষয়টি নিয়ে, যেটি হচ্ছে একটি সুফি টার্মিনোলজি এবং সুফিদের আবশ্যক কর্তব্য একটি বিষয়, সেটি নিয়ে তিনি অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করলেন। সর্বশেষ তিনি হযরতে নাসিরউদ্দিন চেরাগ দেহলভী রহমতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত জীবনচরিত নিয়ে আলোচনা করলেন। তো আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা যে জিনিসটি গ্রহণ করতে পারি তা হচ্ছে যে নিজের সম্পদের যেই পবিত্রতা, প্রত্যেকটা জিনিসের পবিত্রতা আছে, দেহের পবিত্রতা আছে, মনের পবিত্রতা আছে, তো সম্পদের একটা পবিত্রতা আছে। আর জাকাত হচ্ছে সেই পবিত্রতার মাধ্যম, সম্পদকে পবিত্র করার মাধ্যম হচ্ছে জাকাতকে বের করে যারা জাকাত নেওয়ার যোগ্য তাদেরকে জাকাত পৌঁছে দেওয়া। তো আসুন আমরা আজকের এই রমজানের যে শিক্ষা তথা জাকাত এবং ফিতরা, সাদাকা এগুলো আদায় করা, এটি যেন আমরা করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন এবং সেই সাথে সেরকম ধন সম্পত্তি যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন যাতে করে আমরা জাকাত দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া যাকালান ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজম।